বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিস্তলের ম্যাগাজিন পাওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেকে বলেছে তিনি যুব উপদেষ্টা। AK-47 এর লাইসেন্স পেয়েছেন। এটা AK-47 নয়, এটা তার একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল। কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকের সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন, কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিয়ে নিতেন না। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 30 হয়নি, তাহলে তিনি কিভাবে লাইসেন্স পেলেন? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এই বিষয়ে কিছু বলতে পারবো না। এয়ারপোর্টে 2 দফায় স্ক্যানিং করার পরেও এটা ধরা পড়েনি। 3য় দফায় গিয়ে এটি ধরা পড়েছে। এক্ষেত্রে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কি বলবেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জন্য আমি অলরেডি বলেছি, ধরেন আমার ভাই একজন নেতা, উনি যখন ঢোকেন তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে আইন সমান হয়, এই জন্যই বলা হয়েছে। তিনি বলেন, আজকে আইন শৃঙ্খলার উপর বিশেষ মিটিং হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সময় বিভিন্ন পার্টির সামাজিক সংগঠনের অনেক অনুষ্ঠান থাকবে। এসব অনুষ্ঠান নির্বিঘ্নে হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। অনুষ্ঠানগুলো বাংলাদেশে হবে। এই অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকি নেই এখনো। জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর টানা 2য় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। শনিবারের মতো আজও রোববার রাজধানী সহ সারা দেশে শুল্ক ও কর কার্যালয়গুলোতে চলছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আজ সকালে আন্দোলনকারীদের উপস্থিতি গতকালের তুলনায় কিছুটা কম দেখা গেছে। প্রধান ফটকের প্রবেশেও কিছুটা শিথিলতা এসেছে। পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তারা ভবনে প্রবেশ করতে পারছেন। এদিকে র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি ও আনসার সদস্যরা গতকালের মতো আজও অবস্থান নিলেও তাদের সংখ্যায় কম। গতকাল কেউ ভেতরে প্রবেশ না করলেও আজ প্রধান ফটকের ভেতরে বটতলায় কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, সকাল 10টা পর্যন্ত কর্মকর্তাদের সাথে প্রবেশের সুযোগ দিতে বলা হয়েছে। তাদের অফিস সময় সকাল 9টায়। এখনও কেউ আসছে, পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দিচ্ছে। এনবিআরের কর্মকর্তারা বলেছেন, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে কর্মকর্তারা আন্দোলনে যোগ দেবে। গতকালও বিভিন্ন শুল্ক কর কার্যালয় থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টম হাউস সহ দেশের সব কাস্টম হাউসে এই শুল্ক স্টেশনের কাজ হয়নি। ফলে এসব স্টেশন থেকে শুল্ক কর আদায় কার্যকর বন্ধ হয়ে যায়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গতকাল দুপুরে ঘোষণা দিয়েছে, আজও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে। আন্দোলনকারী ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। তাদের শর্ত হলো, আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। অভিযোগ, বর্তমানে এনবিআর চেয়ারম্যানের রাজস্ব খাতের চলমান সংস্কার এনবিআর কর্মকর্তা কর্মচারীদের অপেক্ষা করছে। উল্টো আন্দোলনকারীদের দমন পীড়ন করা হচ্ছে।
ঐক্যমত কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের শুরুতে তিনি এই মন্তব্য করেন। আলী রিয়াজ আরও বলেন, জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ করতে ঐক্যমত কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ আবু সাঈদ দিবসের জুলাই সনদে সই করবে সব রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় ৭ম দিনের বৈঠকে অংশ নিয়েছেন ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আজকের বৈঠকে আলোচনা হবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিপাক্ষিক বৈশিষ্ট্য, পার্লামেন্ট, উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চ কক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে।